হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সিবিসিএস ফোর্থ সেমিস্টারে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু আজকে এসইসি হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব, অবশ্যই ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্স এবং অনার্সের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে কিংবা পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বার। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের টোটাল কোর্স ফিটা একটু বলে দিই, মাত্র 499 রুপিস যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা রয়েছে, কিন্তু অনার্স কোর্সে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের তো কোর্স ফি একটু বেশি। তো চলো শুরু করছি। প্রথমত আমি এই সেশনটা তোমাদের দুটো পার্টে দেব। এসএসসি হিস্ট্রি প্রথম পার্ট যেটা দেব সেটা কিন্তু শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নগুলো, এবং পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো, এবং 1 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো তো কোনো সাজেশন আমি দেবো না। তাহলে কি দেব? তোমাদের একদম প্রশ্ন উত্তর সহকারে আমি আলোচনা করব সেগুলো। তো প্রথমত তোমাদের 5 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আকবরের সময়কালে স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। আকবরের সময়কালে স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো। আবারও বলছি, ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্পের পরিচয় দাও। আবারও বলছি, হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, মথুরা শিল্পকলার পরিচয় দাও। আবার বলছি, মথুরা শিল্পকলার পরিচয় দাও। দেন প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে লেখো। প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, চিত্রকলার ইতিহাসে তোমরা যার যার অবদান পড়বে একটু ভালো করে পড়বে। নন্দলাল বসুর অবদান, গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং রামকিঙ্কর বেইজের অবদান। এখান থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, রাজস্থানী চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা পটচিত্র, চিত্রপট বা পটচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে কি জানো। পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে কি জানো। নেক্সট, বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে টিকা লেখো। এই কটা প্রশ্ন তোমাদের পড়লে তোমাদের কিন্তু সম্পূর্ণ যে 5 নম্বরের প্রশ্নগুলো, সেই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে, এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী যে 10 মার্কসের সাজেশন, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো স্টুডেন্টস, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। আর একটা কথা তোমাদের বলা আছে, তোমরা আশেপাশের ক্যাফের দোকানদার থেকে কিন্তু কোনো রকমের নোটস কিন্তু পারচেস করবে না বা নেবে না। তার কারণ হচ্ছে, আমি বলছি, বারবার করে বলছি, তারা কিন্তু তোমাদের পুরোপুরি নোটস প্রোভাইড করতে পারবে না। তার কারণ আমরা যখন বছরের প্রথম দিকে দেই তখন আমরা 50% নোটস কিন্তু স্টুডেন্টদের দেই, এবং বাকিটা আমরা ধাপে ধাপে স্টুডেন্টদেরকে কমপ্লিট করাই। কিন্তু ক্যাফের দোকানদাররা আমাদের থেকে নোটস নিয়েই কিন্তু আমাদের নোটসই বিক্রি করছে। যেমন আমি রিসেন্ট খবর পেলাম, শহীদ ক্ষুদিরাম কলেজের সামনে কোনো এক জেরক্সের দোকানদার ওরফে বইয়ের দোকানদারও আছে, বইয়ের দোকানদার এবং জেরক্সের দোকানদার একই জন, কোনো একটা বইয়ের দোকানদার, সে কিন্তু আমার থেকে নোটস স্টুডেন্টদের নাম করে নিয়ে সে কিন্তু সেগুলোকে প্রিন্ট আউট করে বিক্রি করছে। তো তাদের কাছ থেকে যদি নোটস নাও তোমরা কিন্তু দা ফেল করে যাবে। তার প্রধান কারণ একটাই, তারা কিন্তু তোমাদের পুরোপুরি 100% নোটস দিতে পারবে না।
তার কারণ আমাদের এখনো কিন্তু 20% কাজ বাকি, এখনো কিন্তু আমরা 20% মতো নোটস কিন্তু দেইনি। সুতরাং আমি খবর পেলাম তারা 100 রুপিস পার সাবজেক্ট নিচ্ছে, তো তাদের কাছ থেকে না নিয়ে সেরকম আধা আধুরা কাজ না করে তোমরা সরাসরি আমাদের কাছে জয়েন করো। আমাদের পুরো কোর্স ফি মাত্র 499 রুপিস, 99 টাকা মাত্র রেজিস্ট্রেশন ফিস, বাকি 4টা সাবজেক্টের জন্য 400 রুপিস লাগছে। মাসিক বেতন 20 টাকার সিস্টেমে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।